প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের ফোর্থ সেমিস্টারে পড়া শুরু করব, ফোর্থ সেমিস্টারের সাজেশানগুলো যদি দেন তাহলে খুব উপকৃত হই। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো সেই সাবজেক্টটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার CC4 বা GE4। তো আজকে আমি তোমাদের আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা ডেটটা দেখে নাও এবং টাইমটাও দেখে নাও। তোমাদের ভিডিওটি আমি পোস্ট করলাম, ঠিক আছে? তোমরা যারা যারা দেখছো একটু দেখে নেবে যে আমি যেই সাজেশানটা দিলাম এই সাজেশানটা তোমরা আজকের ডেটে দাঁড়িয়ে প্রিভিয়াস, ঠিক আছে, কিছু মাস কিছু বছর আগে এরকম সাজেশান কোথায় রয়েছে বা কে দিয়েছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, আমাকে তোমরা দেখাবে, ঠিক আছে? অনেকে এলিগেশন আনছে যে আমি কোশ্চেন কপি করছি, সাজেশান কপি করছি, ঠিক আছে, শুধুমাত্র স্টুডেন্টদের বাঁচানোর জন্যই, ঠিক আছে, কিছু একটা কাজ আমি করেছিলাম, সেটি হচ্ছে নোটসটা কিনে। কিন্তু সে ব্লেম একজন করছে যে তার নোটস বলে নিয়ে আমি চালাচ্ছি বাজারে। আদৌ একটা নোটসের তার নোটস আর আমার নোটসের মিল করিয়ে দেখিয়ে এখনও পর্যন্ত দেখাতে পারছে না, ঠিক আছে? তো এই সাজেশানটি আমি দিলাম, আমি একটু পরে দিতাম তোমাদের, কারণ পরে দিলে এটিই ভাববে তারা দিয়েছে, আমি তাদের থেকে দেখে টুকে দিয়েছি, ঠিক আছে? তো সাজেশানটি আমার রেডি হয়ে গেছে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আমার রেডি। এই সাজেশানগুলো আমার কাছে যারা অফলাইনে পড়ে আমি দিই তাদের, কারণ অনলাইনে যারা বড় বড় লেকচারবাজি কথা বলছে যে, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি অন্যেরটা দেখে চুরি করে, তার পরিবারের প্রবলেম রয়েছে বলেই সে এরকম লোককে নোংরামো পথে নোংরা কথা বলে যাচ্ছে, ঠিক আছে? আমার তাতে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি মনে হয় পিবি স্টাডি ক্লাস তোমাদের বিগত 4 বছর ধরে অন্যের টুকে সাজেশান দিয়ে এসছে, তাহলে তোমরা পিবি স্টাডি ক্লাসকে সাবস্ক্রাইব করে রেখেছিলে কেন? তাহলে অন্য জায়গায় তাহলে ভিডিও পাওনি কেন? যেরকম সাজেশান আমি দিতাম তাহলে তোমরা নিশ্চয়ই অন্য জায়গায় সেগুলো দেখতে পারতে, তো সেগুলো পেতে না কেন? ঠিক আছে? তো সাজেশানটি দেখে নাও এবং দেখিয়ে মিলিয়ে নাও আজকের ডেটে যে আজকে এই সাজেশানটি অন্য কোথায় দিয়েছে, ঠিক আছে? দেখে নাও ইন্ট্রোডাকশান টু ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্ক, পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশানগুলো দেবো এর বাইরে একটি প্রশ্ন তোমাদের পড়তে হবে না এই প্রশ্ন সাজেশানটি যদি তোমরা দেখে যাও। তো কোশ্চেন মার্কটা দেখে নাও, 15 মার্কস MCQ, 1 মার্কস ইচ, 2 কোশ্চেন 10 মার্কস ইচ, 2 কোশ্চেন 15 মার্কস ইচ, টোটাল 65। তো দেখে নাও আন্তর্জাতিক সম্পর্কের প্রথম চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো পড়বে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস বর্ণনা করো। এই প্রশ্নটি তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে চ্যাপ্টার 2 থেকে, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টার দিয়ে তোমরা কি পড়বে? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস বর্ণনা করো। এবং তোমরা এই সাবজেক্টের যে বইটি কিনতে পারো সেই বইটি হচ্ছে ছায়া প্রকাশনী। তোমরা সেমিস্টার নোটস বুকটি কিনতে পারো, আর অন্যান্য অনেক বই রয়েছে, তবে ছায়া প্রকাশনী বইটা রাখলে তোমরা এখান থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এই বইটি ফলো করতে পারো, এবং যদি অন্য কোনো বই তোমাদের কলেজে প্রোভাইড করেন প্রফেসর এবং স্যারেরা, ম্যাডামরা, সেই বইগুলো তোমরা অবশ্যই ফলো রাখবে, ঠিক আছে? তবে যদি টেক্সট বই কিনতে পারো তাহলে খুবই ভালো হয়। তো 2 নম্বর চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বে দেখে নাও। 2 নম্বর চ্যাপ্টার থেকে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক সম্পর্কে উদারবাদী দৃষ্টিভঙ্গিটি পর্যালোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদী তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গান থাওয়ের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। কেনেথ ওয়ালেজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের আলোয় কাঠামোগত বা নয়া বাস্তববাদী তত্ত্বর আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি পর্যালোচনা করো, অথবা বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ইমানুয়েল ওয়ালারস্টাইনের তত্ত্বটি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দিলাম, অন্য কোনো ভিডিওতে তোমরা দেখে নিও, ঠিক আছে? সবার ফার্স্টে কিন্তু আমি তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে যে অন্য জায়গা থেকে পিবি স্টাডি ক্লাস টুকে দিচ্ছে না নিজে খেটে,
ঠিক আছে, বই ঘেটে করে তারপর তোমাদের দিচ্ছে। তোমাদের বিগত 4 বছর দিয়ে যে সাজেশনগুলো দিয়েছিলাম, অন্যান্য চ্যানেল, তোমরা পিবি স্টাডি ক্লাসই প্রথম কিন্তু চ্যানেলে ছিল, ঠিক আছে। আর আশেপাশে চ্যানেল কি ছিল বা কারা দিয়েছে, তোমরা যদি প্রিভিয়াস পুরনো ভিডিওগুলো দেখো, তার সাজেশনের সাথে অন্য কোনো চ্যানেলের সাজেশনের মিল দেখে আমাকে পাঠাও স্ক্রিনশট তুলে, ঠিক আছে। বিগত 2-3 বছরে পাঠিয়ে দেখো, আমি মেনে নেব যে আমি অন্য কারোর নোটস বা সাজেশন চুরি করছি, ঠিক আছে। তো দেখে নাও, অনেকে আছে অন্যকে ছোট করে নিজে বড় হবে, ঠিক আছে। যদি তাই হতে চায় হোক, আমি আর একটি কমেন্টসও করব না, আমার কাজ আমি করে যাব। তাতে যদি তোমরা স্টুডেন্টরা যদি মনে করো পিবি স্টাডি ক্লাসে থাকবে তো থেকো, আর যদি মনে করো না থাকবো না, তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাও, কোনো অসুবিধা নেই। আমি এই যে ভিডিওটি দিলাম, এগুলো আমি টোটালটাই আমি দিতাম না অনলাইনে, ঠিক আছে। আমি এগুলো যারা আমার কাছে অফলাইনে করে আমি তাদেরকেই দিতাম, কেন চ্যাপ্টার ওয়াইজ বইতেও তোমরা যেভাবে পাবে না, চ্যাপ্টার ওয়াইজ আমি গুছিয়ে সাজিয়ে তারপর তোমাদের সামনে তুলে ধরছি যে এই চ্যাপ্টারগুলো ভালো করে সব চ্যাপ্টার ওয়াইজ যে পড়ে যাবে, তার প্রশ্ন এর বাইরে কোনো আসবে না, সব কমন পাবে, ঠিক আছে। আমি যাতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিই, কারণ একটাই, যারা নিজেরা স্টাডি করে পড়ো তারা যেন এগুলো দেখে দেখে ভালো করে করতে পারো যে কোন চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো হয়েছে আর কোনগুলো হয়নি। তো দেখে নাও, আন্তর্জাতিক সম্পর্কে আলোকে বা আলোচনায় নারীবাদী যে টিকনার তত্ত্ব ব্যাখ্যা করো, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন। 3 নম্বর চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বে? ঠান্ডা যুদ্ধ ও ঠান্ডা যুদ্ধোত্তর পর্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো, ঠান্ডা যুদ্ধের বিবর্তন বা পর্যায়গুলি আলোচনা করো, দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো, অথবা দাতাতের উদ্ভবের কারণসমূহ চিহ্নিত করো, অথবা দাতাতের উদ্ভব এবং ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। প্রত্যেকটা করে আছে, উত্তর কিন্তু একরকমভাবেই তোমাদের সাজিয়ে লিখতে হবে। যুদ্ধ পরবর্তী পর্বে এর উৎপত্তির কারণ আলোচনা করো বা ঠান্ডা যুদ্ধের প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে। তো এইটি গেল আমাদের মডুল ওয়ানের প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম। ঠিক পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মডুল 2-এর কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বে ভালো করে আমি তোমাদের বলে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে। আর যদি মনে হয় যে না, আমার পিবি স্টাডি ক্লাসের সাজেশন দরকার নেই, তাহলে দেখার দরকার নেই, ইগনোর করে চলে যাবে। আজকের মতো এটুকুই।